দুর্গাপুরে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের প্রথম সফর ঘিরে শুরু হলো তীব্র রাজনৈতিক বিতর্ক। দায়িত্ব নেবার পর পশ্চিমবঙ্গে প্রথমবার সফরে এলেও মঙ্গলবার দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় একটা হোটেলে তাকে স্বাগত জানাতে দলীয় কর্মী সমর্থকদের বদলে দেখা গেল শতাধিক কিশোর কিশোরীকে, যাদের অনেকেরই বয়স 18 বছরের কম, অনেকেই স্কুল পড়ুয়া বলে অভিযোগ। বাস ভাড়া করে দুর্গাপুরের বিভিন্ন এলাকা থেকে এই ছেলেমেয়েদের আনা হয়েছিল বলে জানা গিয়েছে। তবে ঘটনাস্থলে থাকা অনেকেই জানতে পারেনি কেন বা কাকে স্বাগত জানাতে তাদের সেখানে আনা হয়েছে। কেউ কেউ শুধু বলেছে প্রেসিডেন্ট আসছেন তাই এসেছি। এমনকি কয়েকজন নিতিন নবীন কে তাও স্পষ্ট করে বলতে পারেনি। আর এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানো তো শুরু হতেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতা পারিজাত গাঙ্গুলি। তিনি বলেন, এখানে 18 বছরের নিচে কেউ নেই, সবাই 18 থেকে 22 বছরের জেন জি প্রজন্মের ছেলে মেয়ে। ওরা শিক্ষিত, সচেতন, ওরা বুঝে গিয়েছে তৃণমূল সরকারের আমলে তাদের ভবিষ্যৎ নেই, তাই নিজেরাই বিজেপির পাশে দাঁড়িয়েছে। জেন জি বিজেপির সঙ্গে আছে, আর সেটাই তৃণমূলের সব থেকে বড় ভয়। একই সুরে বিজেপির দাবি, এটা কোনো স্কুল পড়ুয়াদের জমায়েত নয়, বরং তরুণ প্রজন্মের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। কি বলেছেন বিজেপি নেতা পারিজাত গাঙ্গুলি, শুনব। এটা ভুল বার্তা দিচ্ছেন আপনারা। এটা 18 বছর নিচের নয়, এটা 18 থেকে 22 বছরের ছেলেমেয়েরা আছে, যাদেরকে জেন জি বা জেনারেশন জেড যেটা আমরা বলছি সবাই মিলে, ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা বুঝে গেছে যে তৃণমূল একটা চোরের দল। এই সরকার থাকলে তাদের লাইফে কিছু উন্নতি হবে না। তো তারা চাইছে যে বিজেপিকে ক্ষমতায় আনতে এবং বিজেপিকে ভোট দিয়ে যাতে এখানকার এলাকার উন্নতি হয়, এই বাংলার উন্নতি হয়। এবং সাধারণত এই জেনারেশনকে আপনারা ভুল বোঝাতে পারবেন না, কারণ এরা পড়াশোনা জানার ছেলে মেয়ে, এরা শিক্ষিত। তো এদেরকে ভুল বুঝিয়ে কোনো কিছু করা যাবে না। তো জেনারেশন জেড বিজেপির সাথে আছে এবং এটাই তৃণমূলের জন্য খুব ভয়ঙ্কর বিষয়। তৃণমূল আগামী দিনে এর ফল আপনারা ইলেকশনের দিনে বুঝিয়ে দেবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে কটাক্ষ করে বিজেপির শক্তিহীনতার প্রমাণ বলে দাবি করেছে। তৃণমূল নেতা উজ্জ্বল মুখার্জি এই বিষয় নিয়ে বলেন, এটা কমল মেলা নয়, এটা কমল উৎসবের নামে ভোটবিহীন বাচ্চাদের জমায়েত। যাদের ভোটাধিকার নেই তাদের টাকা দিয়ে এনে দেখানো হচ্ছে লোক আছে। আজ প্রমাণ হয়ে গেল বিজেপির সঙ্গে প্রাপ্তবয়স্ক মানুষ নেই, তাই বাচ্চাদের দিয়ে ভিড় দেখানো হচ্ছে। উজ্জ্বল মুখার্জির আরও অভিযোগ, বিজেপির এই কর্মসূচি একটা নির্দিষ্ট গোষ্ঠীর জন্য সীমাবদ্ধ এবং সর্বধর্মের মানুষের জন্য উন্মুক্ত নয়। তার দাবি, তৃণমূলের মেলায় সব ধর্ম সব বয়সের মানুষ আসে, এখানে সেটা নেই। বিজেপি শুধু জাঁকজমক দেখাচ্ছে, ভোট কিন্তু নেই। কি বলেছেন তৃণমূল নেতা উজ্জ্বল মুখার্জি, শুনবো এবার। কি বলবো, তো কমল মেলা বলছে না, কমল উৎসব। ওর তো একটা শ্রেণীকে বেছে নিয়েছে, যারা কমলের লোক তাদেরকে ডেকেছে। দ্বিতীয় কথা, যারা আপনি ঠিকই বললেন, যারা ওখানে উৎসাহিত বাচ্চারা ছিল, তাহলে ভোট নেই, তাদের ভোটাধিকার নেই, তাদের বাচ্চা বাচ্চা ছেলে, তাহলে বিজেপির ভোট নেই। এটা সাংকেতিক। আজকে প্রমাণ হয়ে গেল নিতিন নবীন যিনি এসেছেন তিনি বুঝতে পারবেন যে বিজেপির সঙ্গে লোক নেই বলে বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে পয়সা দিয়ে টেনে এনেছিল। সুতরাং এটা তো সত্য ঘটনা। এবং ওরা হিন্দু মুসলমান করেই তো ওরা সাম্প্রদায়িক করে চলে। তো আজকে কমলের নামে যে চলছে কমল মেলা, প্রথম কথা হচ্ছে এটাই প্রথমে ওরা বলে দিচ্ছে যে কারা এই মেলার লোক, কমলের লোক। দ্বিতীয় কথা, ওরা হিন্দু স্লোগান দিচ্ছে, তারপরে অহিন্দুরা ওখানে যাওয়ার কোনো জায়গা নেই। তৃতীয় কথা, ওদের কোনো প্রাপ্তবয়স্ক লোকই নেই, সব বাচ্চা বাচ্চা ছেলেদেরকে নিয়ে এসছে। এরপরে লাস্ট যেটা হয়েছে, চোর চিটিংবাজরা ছিল, পকেট থেকে মোবাইল চুরি হয়েছে, ভিড়ে ঠেলাঠেলি করেছে। এসব দেখানোর জিনিস, পয়সা আছে, অনেক টাকা আছে, তারা করছে, বৈভব দেখাচ্ছে, ভোট কিন্তু নাই। আজকেও প্রমাণ হয়েছে, আগামী দিনে প্রমাণ হবে বিজেপির পশ্চিমবাংলায় কোনো ভোট নেই। সে নিতিন নবীন আসুক আর নিতিন গড়করি আসুক। আচ্ছা, আরেকটা জিনিস, যেটা মানে এটা কি কোথাও না কোথাও শাসক দলের সৃষ্টি সেই মেলার অনুকরণে তৈরি করা হলো বিজেপি 2026-এর দেখুন, আগে নতুন রাজনীতি? আপনারা তো দেখছেন প্রতিবারে বিজেপি খালি আমাদের তৃণমূলের বা মহামাটি মানুষের সরকারের যে সমস্ত প্রকল্প আছে তাদেরকে অনুকরণ করে। এবারে যদি অনুকরণ করে, আমাদের তো অনুকরণ করতে পারলো না, কারণ আমাদের যে মেলা সেখানে সর্বধর্মের মানুষকে আহ্বান জানানো হয়। সেখানে হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সবাই আসেন, ছাত্র থেকে মাস্টার, আবাল বৃদ্ধ বনিতা সবারই আসবার অধিকার আছে। এখানে কিন্তু তা নেই। এখানে ওরা ওদের লোক দেখে, ওরা একটি বিশেষ সম্প্রদায়ের লোককে দেখে মেলা করছে। সব মিলিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের প্রথম বাংলা সফরে তাকে স্বাগত জানাতে শতাধিক কিশোর কিশোরের উপস্থিতি এখন রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের কেন্দ্রবিন্দু। এই ভিড় কি সত্যিই জেনজির স্বতঃস্ফূর্ত সমর্থন, নাকি ভোটের আগে শক্তি প্রদর্শনের কৌশল, তা নিয়ে এখন তুঙ্গে রাজনৈতিক চর্চা। আসুন আপনাদের আরেকবার ছবিটা বরং দেখাই।
দেখুন নিতিন নবীনকে স্বাগত জানাতে দুর্গাপুরে কারা হাজির হয়েছে। দুর্গাপুরে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের প্রথম সফর নিয়ে ইতিমধ্যেই তুঙ্গে বিতর্ক। দায়িত্ব নেবার পর পশ্চিমবঙ্গে প্রথমবার সফরে এলো মঙ্গলবার দুর্গাপুর সিটি সেন্টার এলাকায় একটা হোটেলে তাকে স্বাগত জানাতে দলীয় কর্মী সমর্থকদের বদলে দেখা গেল শতাধিক কিশোর কিশোরীকে, যাদের অনেকেরই বয়স 18 বছরের কম, অনেকে স্কুল পড়ুয়া বলে অভিযোগ। বাস ভাড়া করে দুর্গাপুরের বিভিন্ন এলাকা থেকে এই ছেলে মেয়েদের আনা হয়েছিল বলে জানা গিয়েছে। তবে ঘটনাস্থলে থাকা অনেকেই জানাতে পারেননি কেন বা কাকে স্বাগত জানাতে তাদের সেখানে আনা হয়েছে। কেউ কেউ শুধু বলেছে প্রেসিডেন্ট আসছেন তাই এসেছে, এমনকি কয়েকজন নিতিন নবীনকে তাও স্পষ্ট করে বলতে পারেন। আর এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানোতর শুরু হতেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতা পারিজাত গাঙ্গুলি। তিনি বলছেন এখানে 18 বছরের নিচে কেউ নেই, সবাই 18 থেকে 22 বছরের জেনজি প্রজন্মের ছেলে মেয়ে। ওরা শিক্ষিত, সচেতন, ওরা বুঝে গিয়েছে তৃণমূল সরকারের আমলে তাদের ভবিষ্যৎ নেই, তাই নিজেরাই বিজেপির পাশে দাঁড়িয়েছে। জেনজি বিজেপির সঙ্গে আছে, আর সেটাই তৃণমূলের সব থেকে বড় ভয়। কি বলেছেন পারিজাত গাঙ্গুলি বিজেপি নেতা, শুনবো। ভুল বার্তা দিচ্ছেন আপনারা। এটা 18 বছর নিচের নয়, এটা 18 থেকে 22 বছরের ছেলেমেয়েরা আছে, যাদেরকে জেনজি বা জেনারেশন জেড যেটা আমরা বলছি সবাই মিলে, ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা বুঝে গেছে যে তৃণমূল একটা চোরের দল। এই সরকার থাকলে তাদের লাইফে কিছু উন্নতি হবে না। তো তারা চাইছে যে বিজেপিকে ক্ষমতায় আনতে এবং বিজেপিকে ভোট দিয়ে যাতে এখানকার এলাকার উন্নতি হয়, এই বাংলার উন্নতি হয়। এবং সাধারণত এই জেনারেশনকে আপনারা ভুল বোঝাতে পারবেন না, কারণ এরা পড়াশোনা জানার ছেলে মেয়ে, এরা শিক্ষিত। তো এদেরকে ভুল বুঝিয়ে কোনো কিছু করা যাবে না। তো জেনারেশন জেড বিজেপির সাথে আছে, এবং এটাই তৃণমূলের জন্য খুব ভয়ঙ্কর বিষয়। তৃণমূল আগামী দিনে এর ফল আপনারা ইলেকশনের দিনে বুঝিয়ে দেবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে কটাক্ষ করে বিজেপির শক্তিহীনতার প্রমাণ বলে দাবি করেছে। তৃণমূল নেতা উজ্জ্বল মুখার্জি কি বলছেন এই বিষয়ে, শুনবো সেটাও। বলবো তো কমল মেলা বলছে না, কমল উৎসব, ওরা তো একটা শ্রেণীকে বেছে নিচ্ছে, যারা কমলের লোক তাদেরকে ডেকেছে। দ্বিতীয় কথা, যারা আপনি ঠিকই বললেন, যারা ওখানে উৎসাহিত বাচ্চারা ছিল, তাহলে ভোট নাই, তাদের ভোটাধিকার নাই, তাদের বাচ্চা বাচ্চা ছেলে, তাহলে বিজেপির ভোট নাই। এটা সাংকেতিক। আজকে প্রমাণ হয়ে গেল নিতিন নবীন যিনি এসেছেন তিনি বুঝতে পারবেন যে বিজেপির সঙ্গে লোক নেই বলে বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে পয়সা দিয়ে টেনে এনেছিল। সুতরাং এটা তো সত্য ঘটনা, এবং ওরা হিন্দু মুসলমান করেই তো ওরা সাম্প্রদায়িক করে চলে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।